তারা আন্দোলন করেন তো জান, আমি এখন বক্তব্য দিব না জান, ওই যে ওনার তো ঠিকই রাখছেন। হ্যাঁ, উনি কে আসলে উনি কে? উনি এসে যা বলে আপনার তাই শোনেন আপনারা। কোনো জটিল নেই, আইনে মাধ্যমে করা হয়েছে এবং আমি সবাই অবগত করছি, অত এখানে কোনো জটিলতা নেই। আমি যদি আমাকে যদি জটিলতা থাকে আমাকে অবশ্যই ডিসি মহোদয় আমার উপরে ব্যবস্থা নেবে, এটা কোনো সমস্যা নেই তো। কিন্তু আমি তো জটিলতা সৃষ্টি করিনি। আপনি সবাইকে বেড়ে দিলেন না, তো ঠিকই ছবি তুলতে চায়, তারা আন্দোলন করেন তো জান, আমি এখন বক্তব্য দিব না জান, ওই যে ওনার তো ঠিকই রাখছেন। হ্যাঁ, উনি কে আসলে উনি কে? উনি এসে যা বলে আপনার তাই শোনেন আপনারা। কথাবার্তা না, আমি কোনো আমার গায়ে শক্তিও না, আমি বহিরাগত লোক, আমি এখানে আইনের মাধ্যমে আছি। আমাকে যদি কোনো আপনি যার কথা বললেন যে এটা শিক্ষা শিক্ষা যার কথা আপনি বললেন, কিন্তু ওনার সাথে যখন আমরা কথা বললাম আপনার সামনে, উনি তো বলল যে আমি একটা দায়িত্ব নেই, ওনাকে বসাই দিন। আমি বলি তাহলে এখানে নার্গিস ম্যাডাম কিভাবে বসে? এটা নার্গিস আক্তার আমি বসছি কিভাবে? মানে উনি দায়িত্ব পাই কিভাবে? তাহলে উনি তো দায়িত্ব তখন পাইছে, এখন তো নাই। উনি তো আগে দায়িত্ব পাইছে যখন আমাকে সাসপেন্ড করে। না না, আমাকে যখন সাসপেন্ড করছে, ওই সাসপেন্ড সময়কালীন শেষের দায়িত্ব ছিল। 6 মাসের মধ্যে অটোমেটিক উড্ড হয়ে যায়। এটা আপনি দেখলেন না, স্বয়ংক্রিয়ভাবে সে 6 পদে বহাল হবে। এর অর্থ কি? কোথায় লেখা আছে সেটা? ওটা প্রোটোকল আমি দেখেন, আমি তো মানে দেখছেন নাকি? দেখেন, দেখলেই তো হয়ে যায়। এত আমার কথা, আমার কথা, এটা হলো মন্ত্রণালয়ের কথা, এটা ডিজি প্রতিনিধির কথা। দেখেন, আগলা কথা অনেক সময় নষ্ট করে লাভ আছে না আমাদের। এখানে জেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ করার সুযোগ আছে কি? থাকতে পারে, উনি করতে পারে, যেহেতু উনি হলো সর্বাধিক ক্ষমতার অধিকারী, সে করতে হতে পারে। আমি তো অন্যায় করি, আমি তো অন্যায় করি, শোনেন, আমি জানাচ্ছি ওনাদেরকে, এবং ডগের নাম্বার সহ আমার কাছে রিসিভ রাখছে, সবই আছে। এই ডিসি শিক্ষক অবগত করছি, জেলা প্রশাসক, বোর্ডের চেয়ারম্যানের এবং সচিবের এবং মহাপরিচালক অবগত করছি, আমি সবই অবগত করছি। আচ্ছা, এখানে কিন্তু আপনি যেটা কথাটা বললেন, কথাটা কিন্তু ঠিক ওই রকম না। আপনাকে বলছে যে আপনার বিরুদ্ধে এই যে শিক্ষক কর্মচারী, হ্যাঁ দেখেন, বিভাগীয় কার্যক্রমে যে 180 দিন যে কার্যক্রমের কথা বলা যায়, সেটা কি নিষ্পত্তি হয়েছে? নিষ্পত্তি না হলে কি হবে তাই সেটা দেখেন। নিষ্পত্তি না হলে সেটা তো দেন। আমি শিখবো, আপনি যথেষ্ট আইন জানেন, সেটাই আমার কাছে। আপনি এখানে বলেন যে সৃষ্টি জটিলতা, যেটাতে আপনার এই যে সমস্যা, এই সমস্যা 180 দিনের মধ্যে যদি নিষ্পত্তি না হয়, এখানে ম্যানুয়ালে তাই বলা আছে, তাহলে সেই স্বয়ংক্রিয় পদে বহাল থাকবে। এটা আইনের ল, এটা বলা আছে। হ্যাঁ, আইন তো সে আইন অনুযায়ী আমি আছি। এটা তো আপনার পোস্টের আপনার ল এতে বলা আছে, কিন্তু এটা সমাধান হয়েছে কিনা সেই জন্য ইয়া আছে। কোনটা সে সমাধান করবে? হলো সমাধান করবে জেলা প্রশাসক, কিন্তু আমি তো সমাধান মালিক না। আচ্ছা স্যার, আমি তো আপনাকে বলি না আমি মালিক, তাহলে এটা সমাধান হয়েছে কিনা? সমাধান করবে বলে আমি তো অভিযুক্ত ব্যক্তি, তার সমাধান করবে এডিসি।